বাতাস ভারী, নিঃশ্বাস নিলেই কেমন একটা অজানা আতঙ্ক বুকের ভেতর ঢুকে পড়ছে। দূর থেকে অচেনা পাখির ডাক, মাঝে মাঝে এমন শব্দ যেন কেউ কাঁদছে। প্রথম ধাক্কাটা এলো পায়ের কাছেই। শুকনো পাতার নিচে কিছু একটা নড়ল, বুকটা কেঁপে উঠল। আমি ধীরে ধীরে নিচে তাকালাম। একটা সাপ, কালচে রঙের, চোখ দুটো যেন অদ্ভুতভাবে জ্বলছে। মুহূর্তের মধ্যে সে মাথা তুলল, ফোঁস করে শব্দ করল। মনে হলো এই বুঝি শেষ। শরীর অবশ হয়ে গেল। আমি নড়লাম না। কয়েক সেকেন্ডের সেই নীরবতা যেন কয়েক বছর লম্বা। তারপর সাপটা ধীরে ধীরে ঝোপের ভেতর মিলিয়ে গেল। আমি তখন বুঝলাম, ভয় মানুষকে মেরে ফেলে না, ভয় মানুষকে বাঁচাতেও শেখায়। আরও ভেতরে যেতেই জঙ্গল আরও অন্ধকার, আরও নিঃসঙ্গ। হঠাৎ গাছের ফাঁক দিয়ে দূরে একটা ছায়া নড়ল। বুকের ভেতর ঢাক ঢাক শুরু হলো। আমি গাছের আড়ালে লুকালাম। কয়েক মুহূর্ত পর দেখা দিল একটা বাঘ। তার শরীরের ডোরাগুলো যেন অন্ধকারে জ্বলজ্বল করছে। প্রতিটা পা ফেলছে নিঃশব্দে, যেন মৃত্যুই হেঁটে আসছে। তার চোখ দুটো হঠাৎ আমার দিকেই ঘুরে গেল। সেই দৃষ্টিতে কোনো রাগ নেই, কোনো দয়া নেই, শুধু নির্লিপ্ত শিকারীর তাকানো। আমি নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। মাথার ভেতর জীবনের সব স্মৃতি একসাথে ভেসে উঠল। মায়ের মুখ, বাবার কণ্ঠ, ছোটবেলার মাঠ, অপূর্ণ স্বপ্ন। মনে হলো এই বুঝি সব শেষ। কিন্তু হঠাৎ দূরে কোনো প্রাণীর শব্দে বাঘটা সেদিকে ফিরে গেল। আমি তখন বুঝলাম, জীবন কখনো কখনো দ্বিতীয় সুযোগ দেয়, কিন্তু তার দাম ভয়ঙ্করভাবে বুঝিয়ে দেয়। কিছুক্ষণ হেঁটে নদীর ধারে পৌঁছালাম। চারপাশে কুয়াশা জমেছে, নদীর পানি কালছে, যেন তার গভীরে লুকিয়ে আছে কোনো গোপন রহস্য। হঠাৎ পানিতে বিকট শব্দ, ছপাস। একটা বিশাল